গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ। মালদার চাঁচলে বন দপ্তরের রেঞ্জ অফিসারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বন দপ্তরের অফিসে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুলাল সরকার নামে ওই বন আধিকারিককে। মালদার চাঁচলে বন দপ্তরের রেঞ্জ অফিসারের ওপর হামলা চালানোর অভিযোগ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। সমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমক, একেবারে গাছ মাফিয়াদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ, কারণ তিনি গাছ চুরির ঘটনার ব্যবস্থা নিয়েছিলেন। ঠিক কি ঘটেছে এবং কি অভিযোগ সামনে আসছে? দেখো, মালদার চাঁচলে বন দপ্তরে এই ঘটনা ঘটেছে। এই আধিকারিক বন দপ্তরের দুলাল সরকার, তিনি তার দপ্তরে বসেছিলেন। কয়েকদিন আগে একটি অভিযোগ আছে, পিডব্লিউডির রাস্তাতে বেশ কিছু গাছ কাটা হয়েছে বেআইনি ভাবে, এবং এই ঘটনার তিনি তদন্ত শুরু করেন এবং সেই তদন্তে কিছু গাছ মাফিয়ার নাম উঠে আছে এবং তারাই আজকে সেই বন দপ্তরের আছে এবং এই আধিকারিকের সাথে কার্যত বচসায় জড়ায়। অভিযোগ, সেই সময় এই আধিকারিকের উপর হামলা করা হয়, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। আহত অবস্থায় তাকে কোনো রকমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা করে বর্তমানে তাকে সেখান থেকে স্থানান্তর করিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেলার পুলিশ সুপার। জানিয়েছেন যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুসুয়া, ধন্যবাদ। হুমায়ুন কবিরের দলে যোগ দিতে চান আরাবুল ইসলাম। একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করেছেন আরাবুল ইসলাম, এমনই দাবি করছেন হুমায়ুন কবির। আরাবুলের অনেক স্বপ্ন, কিন্তু আগে আমার দলে যোগ দিতে হবে। কয়েকবার আমার কাছে এসেও ছিলেন আরাবুল ইসলাম, এমনই দাবি জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের। আরাবুলকে জিজ্ঞেস করুন। আরাবুল আমার সাথে কয়েকবার দেখা করেছিল, অনেক রকম তার স্বপ্ন, অনেক কিছু লড়াই লড়বে। আগে দলে জয়েন করতে হবে, তারপরে তাদের নিয়ে কথা বলবো। বললাম তো, যতক্ষণ না করবে ততক্ষণ এ নিয়ে আমি কিছু বলবো না। একাধিকবার দেখা হয়েছে? হ্যাঁ, একাধিকবার এসছে, দেখা করেছে। কখনো আইটিসি রয়েলে, কখনো আপনার ওয়েস্টিনে দেখা হয়েছে। দেখা হওয়া মানে, কথা হওয়া মানে যে সেলিম সাহেবও তো দেখা করেছিল, ওয়েস্টিনে করেছিল, তার আগে আইটিসি রয়েলে করেছিল। তার সব বড় বড় বামফ্রন্টের শরিক, তারা মনে করছে যে ভোট একদম রাস্তায় পড়ে আছে। এসআইআর এর শুনানি পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। আপনারা জানেন 21 তারিখ পর্যন্ত যাচাই পর্ব চলছে, আর এই যাচাই পর্বে কিন্তু ভুরি ভুরি ভুল এবার সামনে আসছে। দেখাবো আপনাদের। বাবার নাম ভুবন চন্দ্র বেরা আর তার ছেলের নাম রাজেশ আলী, এমনই তথ্য এই আরো আপলোড করে দিয়েছেন। পাঁশকুড়ার এই ঘটনায় একেবারে চক্ষু চড়কগাছ নির্বাচন কমিশনের। দেখুন, শেখ রাজেশ আলী, ইনি হচ্ছেন ছেলে, আর তার বাবার নাম হচ্ছে ভুবন চন্দ্র বেরা। এইরকম নথি দেওয়া হয়েছে আর সেই নথি আপলোড করে দিয়েছেন এই আরো। বাবার নাম হচ্ছে ভুবন চন্দ্র বেরা, মায়ের নাম হচ্ছে পুষ্পরানী বেরা, স্ত্রীর নাম সুমিতা রানী বেরা এবং ছেলের নাম হচ্ছে শেখ রাজেশ আলী। এই তথ্য আপলোড করা হয়েছে এসআইআর এর যাচাই পর্বে। এখন এই ভুল ধরা পড়ছে। এই আরও এমন তথ্য আপলোড করেছেন। পাঁশকুড়ার এই ঘটনায় স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের চক্ষু চড়ক গাছ। রোল অবজারভার এখন যখন সুপার চেকিং করছেন, তখন কিন্তু এই গরমিলগুলো ধরা পড়ছে। কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, ভুরি ভুরি ভুল, একেবারে যাচাই পর্ব চলছে, সেটাও প্রায় শেষ পর্যায়ে বলা যায়, এবং এখনো দেখা যাচ্ছে এই ধরনের নামের ক্ষেত্রে ভুল। দেখো, জানি যে সুপার চেকিং চলছে, আর যে ঘটনার সামনে এসছে সেটা হচ্ছে একেবারে পাঁশকুড়া। সেখানে দেখা যাচ্ছে এই আরো এই পুরো বিষয়টা কিন্তু তারা দেখেছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু পুরো তার পদক্ষেপেও কিন্তু চক্ষু চড়ক গাছ। বলে রাখি যে যেহেতু দেখা যাচ্ছে যে ভোটারের নাম শেখ রাজেশ আলী এবং বাবার নাম দেখানো হচ্ছে যে ভুবন চন্দ্র বেরা, এই বাবার নামের সাথে লিঙ্ক করা হয়েছে। এই লিঙ্ক করার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে এই আরো সেটা ওকে করে দিয়েছে, অর্থাৎ এই আরো সেই বিষয়টা কিন্তু একেবারে পাস করে দিয়েছে যে হ্যাঁ ঠিক রয়েছে। সেই পদক্ষেপে এবং তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্নের মুখে পড়েছে সে, এবং সেক্ষেত্রে অবশ্যই পুরো সুপার চেকিং চলছে। রোল অবজারভাররা দেখছেন, পর্যবেক্ষকরা দেখছেন। পুরো বিষয়টা যখন সামনে এসছে, অবশ্যই বিষয়টা কিন্তু পুরো নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচনের কাছে কমিশনের কাছে পাঠানো হচ্ছে, পুরো রিপোর্ট পাঠানো হচ্ছে। এবং এই ধরনের গরমিল যেখানে দেখা যাচ্ছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নাম এক জায়গায় যে শেখ রাজেশ আলী এবং তার বাবার নাম ভুবন চন্দ্র বেরা, এটা কোনোভাবেই সম্ভব না। কিভাবে লিঙ্ক হয়েছে এবং এই আরো সেই বিষয়টা কিন্তু সম্মতি জানিয়েছে।
সেক্ষেত্রে AROর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। সব থেকে বড় কথা, পুরো রিপোর্টই কিন্তু একদম জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। একেবারেই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আপনাদের মনে থাকবে জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভোটার তালিকায় একেবারে কোনো রকম গরমিল থাকা চলবে না, বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায়। শুধু তাই নয়, যদি এ ধরনের কোনো গরমিল চোখে পড়ে, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, তারপরেও যদি এ ধরনের গরমিল সামনে আসে, সেক্ষেত্রে ডিইও বা ডিএম, ইআরও তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। একেবারে সতর্ক করে দেওয়া হয়েছে সরকারি অফিসারদের। গত কয়েকদিন ধরে ইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 7 জনকে ইতিমধ্যেই নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে, পদ থেকে সাসপেন্ড করেছে। আপনারা জানেন গতকাল 4 জন ইআরও তাদের বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যাচাই পর্ব যখন চলছে, রোল অবজারভাররা যখন সুপার চেকিং করছেন, তখনও কিন্তু নামের ক্ষেত্রে একাধিক ভুল ত্রুটি সামনে আসছে এবং যে দায়িত্ব ছিল AROর সেই ভুল তথ্য তিনি আপলোড করেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কথা বলবো, আবারও রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এই যে বাবার নাম ভুবন চন্দ্র বেরা, ছেলের নাম রাজেশ আলী, এই তথ্য যখন আপলোড করা হলো, তাহলে সেক্ষেত্রে ভুলটা থেকে গেল কিভাবে? এক্ষেত্রে দোষ কার? ARO? দেখো, সব থেকে বড় প্রশ্ন, এখন যেহেতু সুপার চেকিং চলছে এবং রোল অবজারভাররাও কিন্তু সেই চেকিং এ কিন্তু অংশগ্রহণ করেছেন এবং রীতিমতো চলছে, সেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের তথ্য আপলোড করা হয়েছে। এবং এই ধরনের তথ্য যখন আপলোড করা হয়, মূলত তার ভূমিকা যার সামনে আসে AROর কিন্তু সমস্ত কিছু যাচাই করে নেওয়ার কথা। এবং যেখানে নামের থেকে বোঝা যাচ্ছে যে যেখানে নাম হচ্ছে শেখ রাজেশ আলী এবং ভুবন চন্দ্র বেরা একেবারে বিপরীত মেরুর, সেক্ষেত্রে কিভাবে এই ধরনের তথ্য আপলোড করা হলো? এবং AROর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে, যেহেতু সেখানে কিন্তু পুরো ওকে বলে দেওয়া হয়েছে পুরো কেসটাতেই, মানে পুরো মামলাতে যখন এই ধরনের লিঙ্ক করা হয়েছে, ARO কিন্তু একটা ছাড়পত্র দিয়ে দিয়েছে। এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে এবং AROর ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে। পুরো বিষয়টা কিন্তু একেবারে রিপোর্ট পাঠানো হচ্ছে নির্বাচন কমিশনে। এই ধরনের যে সুপার চেকিং এর সময় যে ভুল ধরা পড়ছে, তাতেই কিন্তু কোথাও একটা গলদ রয়েছে বলে কমিশন মনে করছে। এবং সেক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে যে এই যে শেখ রাজেশ আলী কিভাবে লিঙ্ক করলেন ভুবন চন্দ্র বেরার সাথে, এই পুরো বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। এবং অবশ্য AROর তার যে ভূমিকা, তার সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, AROর ভূমিকা কিন্তু আবারও প্রশ্নের মুখে পড়েছে, কারণ SIR এ এখন যাচাই পর্ব চলছে, 21 তারিখ পর্যন্ত চলবে। এবং যখন এই সুপার চেকিং চলছে, রোল অবজারভার যখন সুপার চেকিং করছেন, তখন দেখা যাচ্ছে যে বাবার নাম যেখানে ভুবন চন্দ্র বেরা, সেখানে যিনি ভোটার তার নাম হচ্ছে রাজেশ আলী। একেবারে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভোটারের নাম শেখ রাজেশ আলী, তার বাবার নাম ভুবন চন্দ্র বেরা, মায়ের নাম পুষ্পরানী বেরা, স্ত্রীর নাম সুমিতা রানী বেরা। আর এই তথ্যই কিন্তু আপলোড করে দিয়েছেন ARO। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।